আপনার অধিকার সুরক্ষার জন্য যেমন আমি আমার জীবন দিতে প্রস্তুত, নাগরিক অধিকারের পক্ষে কথা বলতে আমি আমার জীবন দিতে প্রস্তুত। সুতরাং আগেও বলেছি, এখনো বলছি, আমি কনস্টিটিউশনাল আর্টিকেল 39, যেটা আর্টিকেল 39টা ভালো করে দেখেন। ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ থটস, these are subject to reasonable restrictions. আমি আর্টিকেল 39 বলেছি, এখানে মিসকোট করবেন না, কারণ আর্টিকেল 39-এই আপনাকে গ্যারান্টি, যে ফান্ডামেন্টাল রাইটসটা দেওয়া হলো সেখানেই বলে দেওয়া হলো যে জনগণের অধিকার রক্ষার্থে আপনি সচেতন থাকবেন। সুতরাং সেই সচেতনতা কিভাবে সম্ভব, নিবর্তনমূলক, নির্যাতনমূলক কালো আইন না করে সেই পথ বের করার জন্য বলেছি। যে আইনগুলো করা হয়েছে সেগুলো সেই পথে না হেঁটে উল্টা পথে হেঁটেছে। আমরা ওই পথে হাঁটতে চাই না। ওর থেকে ফিরে এসে এমন একটি পরিবেশ চাই যে আপনি আনফিল্টারডভাবে জনগণের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেবেন এবং সেই নাগরিক যেভাবেই হোক তার কোনো প্রতিকার, আপনি কালকে সেটা ভিক্টিম আপনি হতে পারেন। আপনি আজকে একজন সাংবাদিক মানে আপনি কালকে এটা হবেন না, আরেকজন সাংবাদিক বা আপনার কেউ সমাজ থেকে আপনার প্রতিপক্ষ কেউ আপনার বিরুদ্ধে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এমন কিছু লিখবে না, এই নিশ্চয়তা কিন্তু থাকবে না। সেই কারণে বলেছি, আগেও বলেছি, এখনো বলছি, বিশ্বাস করি সাংবাদিকের স্বাধীনতা যেমন নিশ্চিত প্রয়োজন, নাগরিকের অধিকারটাও আপনারা মাথায় রেখে আপনারাই প্রপোজাল দেন। এখন আপনারা যদি বলেন যে নাগরিকের অধিকার থাকবেই না, তাহলে কনস্টিটিউশন আর্টিকেল 39টাকে আপনার অ্যামেন্ড করতে হবে। ওই রিজনেবল রেস্ট্রিকশনের যে পার্টটা ওইটা আপনার তুলে দিতে হবে। এটা এক। আমি বিরোধী থাকা অবস্থায় বলেছি, আমি স্টেটে আসছি এখনো বলছি, আমি আপাতত এই ধারণা আমার চিন্তা হওয়ার মতো কোনো উপাদান সামনে দেখছি না যে এই ধারণা আমার আপাতত চিন্তা হবে। কম্পেনসেশনের বিষয় যেটা, এটা রাষ্ট্রের পলিসি। রাষ্ট্র এখন পর্যন্ত আমার জানা মতে এ ধরনের কোনো পলিসি নেননি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যারা মামলায় আসামি হয়েছিলেন তাদের ক্ষতিপূরণ দেবেন। ভবিষ্যতে এটা করবেন কিনা আই ক্যানট। ভেরি ট্রিকি কোশ্চেন, very tricky question. Sitting in my chair, if I say that I have recommendation, এটা খুব সস্তা দরের একটা রিকমেন্ডেশন হয়ে যাবে। এটার উপরে ওয়ার্ক না করে বলা কঠিন হবে, কারণ এর সাথে শুধুমাত্র টাকা দিয়ে দেওয়াটা না, এর সাথে রাষ্ট্রের সুদূর প্রসারী ইনভলভমেন্ট প্রয়োজন হবে। কারণ তাহলে সব ক্ষেত্রে মিথ্যা মামলা যাদের বিরুদ্ধে হচ্ছে প্রত্যেককে রাষ্ট্রের কোষাগার থেকে টাকা দেওয়ার বিধান থাকতে হবে। 2 দিন পর অন্যরা এসে বলবে যে আমাদের করে ডিসক্রিমিনেট করা হলো। এই ভার রাষ্ট্র বহন করতে পারবে কিনা সেটা রাষ্ট্রের পলিসি লেভেলে ডিসকাস না করে এটা বলা